মাধবদীর জুয়ারিয়াকান্দা ও বাহেরচর গ্রামের প্রধান যোগাযোগ সড়কের মাটি ভরাট ও পুনঃনির্মাণ কাজে বাধা এবং রাস্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা জুয়ারিয়াকান্দা গ্রামের জালাল মিয়া ও তার পুত্রদের জড়িত বলে দাবি করেছেন। এই রাস্তা হ্যাঁ অর্ধেক লয়ে যাক, হ্যাঁ আমার পাশেতে হ্যাঁ অর্ধেক নিয়ে আমার তো অর্ধেক লয়ে যাক, হ্যাঁ গেল কথা হয়েছে, হ্যাঁ গেল না করছে মারি বই তুলে হ্যাঁ তো মারি বয়, হ্যাঁ করতে রাস্তা নিত না, খালি আমার তো নিবে একলা, হ্যাঁ 1 ইঞ্চি জায়গা দিছে না, 1 ইঞ্চিও জায়গা দিছে না, পুরো জায়গা আমার জায়গাতে গেছে, রাস্তা লয়ে গেছে, হ্যাঁ আমার জায়গাতে রাস্তাতে গেছে, রাস্তা পুরো রাস্তা আমার জায়গাতে গেছে, এইটাও আমার, এবারটাও আমার, দুনো রাস্তা আমার, দুনো জায়গা আমার জায়গার মধ্যে রাস্তা, আমি রাস্তা আগে দিচ্ছি না, ইয়ার পর আমার একটা মারছি আর একটা মারে তারপর রাস্তা লয়ে যাবো। থানা অভিযোগ করে নেই, আমি থানায় অভিযোগ করে নেই, আমি যদি করি তো কোনো গিয়ে করবো, অসুবিধা আছে কি? হ্যাঁ হারা যদি এরকম করে তো করে গিয়ে করবো। স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী প্রায় 40 বছর আগে জুয়ারিয়াকান্দা থেকে বাহেরচর পর্যন্ত একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন পর্যায়ে সরকারি উন্নয়ন কাজের মাধ্যমে রাস্তাটি ব্যবহারের উপযোগী রাখা হয়। অভিযোগে বলা হয়, বিবাদীরা দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অচল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাটি কেটে গর্ত করে রাখে এবং রাস্তার নিচের মাটি সরিয়ে অন্যত্র নিয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে নুরালাপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে রাস্তাটির পুনঃনির্মাণ কাজ শুরু করা হয়। গত 18 এপ্রিল 2026 তারিখ সকাল থেকে শ্রমিকরা কাজ শুরু করলে বিকেল আনুমানিক 4:15 দিকে কাজ চলাকালীন সময়ে জুয়ারিয়াকান্দা এলাকার রাস্তায় বিবাদীরা উপস্থিত হয়ে কাজ বন্ধের চেষ্টা করে। অভিযোগে আরও বলা হয়, এ সময় তারা শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মাটি কেটে আবারও অন্যত্র সরিয়ে নেয়। বাধা দিলে শ্রমিকদের মারধরের জন্য উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকিও দেয় বলে দাবি করা হয়। কাজ করতাম রাস্তা সরকারি রাস্তার কাজ করি, মানে এই সময়ের মধ্যে আইয়া হেলালুদ্দি আমরা ডেকা দেয়, ডেকা দিলে ঘুরে যাই, আমরা তাদের গালিগালাজ করে করে মাটি ফেলাই, মানে সরকারি রাস্তার মাটি ফেলাই ইসাক মেম্বারের অর্ডারে, ওরা কয় রাস্তা দিত না, রাস্তা বলে হেলালের জায়গা, অনেক গ্রামবাসীরা বুঝতে পারে না হেলালের জায়গা না, রাস্তা হইলো সরকারি মাঝামাঝি রাস্তা, এরা মেম্বার আমাদের কাজে আনছে, আমি কাজ করতেছি, এর মধ্যে আমার টাকা দিয়ে ফেলা দিছে, মাটি ভাঙি ফেলা দিছে, বস্তা গেলে ভালো লাগছে, তারপর পরে সারা কোনো মানে মেম্বার আছে, মেম্বারের মধ্যে মানে না। গতকাল আমরা মাটি বইয়া সাইড দিয়ে এই বস্তা চস্তা দিয়েছি, দেওয়ার পরে ওই ফেলালদ্দির ফেলাই এমিন সেই শরীরের গরমে শরীরের জোরে এই বস্তা 3-4 বার ফেলাইছে। পিছনের যে গ্রামটা, এই গ্রামটা হলো আমাদের, আর যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা হলো আমাদের যে সরকার প্রায় 1 কোটি টাকা বাজেট এই ব্রিজটা করতেছে। তো ব্রিজ করার পরে আমাদের যে রাস্তাটার মধ্যে আমরা দাঁড়ায় আছি, এই রাস্তাটা প্রায় 40 বছর ধরে এরকম অবহেলিত এবং নির্যাতিত। আমরা এই পুরো গ্রামটা আমরা ছোটবেলাতেই দেখতেছি যে আমাদের বাচ্চারাও ওনার এই রাস্তা দিয়ে আসতে যেতে অনেক কষ্ট করছে, আসতে গেলে ওনারা অনেক অত্যাচার করছে, অনেক নির্যাতন করছে, এমন পর্যন্ত আমরা এরকমভাবে নির্যাতিত। তো যে রাস্তাটা করছি, এই রাস্তাটা যে ওনার জায়গা দিয়ে গেছে, এই রাস্তাটা যে মাটিটা, এই মাটিটা আমাদের জমি করা যে মাটি ছিল, এই ধান হইতো গম হইতো, এরকম জমি গর্ত করে এই মাটি না এখানে রাস্তা করছে। ওনার জমি থেকে একটা চাকাও নেওয়া হয়নি এই রাস্তাটা করার জন্য। আগেও ওনাদের সাথে এরকম একটা ঝামেলা হয়েছিল, ঝামেলা হওয়ার পরে আমরা ওই সময় থানার মধ্যে একটা দিয়েছিলাম, অভিযোগ দিয়েছিলাম, দেওয়ার পরে পদক্ষেপ নিয়েছিল। তো কয়েকদিন যাবত ওনারা এই থানার মধ্যে বংশ পর্যন্ত দিয়েছে যে ওনারা আর বাকি জীবনে রাস্তার কোনো বিষয় নিয়ে আমাদের সাথে কোনো নির্যাতিত বা কোনো সমস্যা করতো না। কিন্তু দেখা গেছে আবার এই গত পরশু অর্থাৎ শুক্রবার আপনার এই শনিবার দিন সকালে মেম্বার সাহেব নিজে ওইখানে মাটি ফেলাইব। তো মাটি ফেলানোর পরে বদলি আনার পরে মাটি ফেলাই দিয়েছে। তো বদলি আওয়ার পরই যে হেলালুদ্দিন ভাই উনি ওনাদের সাথে অনেক খারাপ আচরণ করছে, লেবারদের সাথে বকাবাজি করছে। যে রাস্তা, এই যে রাস্তার এই পাশে এরকম অবস্থা, আমাদের একটাই দাবি যে সারা পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের জন্য সরকার রাস্তার ব্যবস্থা করে দেয়। আমাদের দাবি একটাই, যাতে সরকার আমাদের এই বিপদ মুক্তটা করে দেয়, আমরা এই ঝামেলামে থাকতে চাই না। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিবাদীরা হুমকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার পর রাস্তা নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সৈয়দ আমিনুল ইসলাম, নরসিংদী।